নাম বলতে গেলে অংশ হয়ে যাবে এবং আজকের অনুষ্ঠানের সঞ্চালক মুস্তফা কামরুল অনেক পরিশ্রম করেছেন। আয়োজকদেরকে আমি অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। যে সময়ে আমাদের এই প্রজন্মের ছেলেরা খেলাধুলো থেকে দূরে সরে গেছেন, সেই সময়ে এমন একটি বর্ণাঢ্য আয়োজনের জন্য আমি আশা করব এই মহৎ উদ্যোগ থেমে যাবে না। এই উদ্যোগ আরো উত্তর বৃদ্ধি পাবে। কামরুল সহ প্রগতির সঙ্গে যারা আছেন তাদের কাছে আমার এই আবেদন নিবেদন থাকবে, খেলাধুলো খুব বেশি প্রয়োজন। কেন প্রয়োজন? খেলাধুলো শুধু শরীরের জন্য নয়, মনকে সতেজ রাখে। এই খেলাধুলায় থাকলে দেখবেন মানসিক চাপটাও কম থাকে, আত্মবিশ্বাসটা বাড়ে। জহির আজম ভাই বলছিলেন এই খেলাধুলা আমাদের সংস্কৃতিরও একটি অংশ। এই যে খেলার মাঠে অনুষ্ঠিত বিভিন্ন যে আমাদের লোকাল টুর্নামেন্টগুলো হয়, এই টুর্নামেন্ট এবং বিভিন্ন যে উৎসবগুলো হয় যেখানে আমরা সবাই এক সামিয়ানা তলে সমবেত হই, এইসব টুর্নামেন্ট এবং উৎসবগুলো সমাজের ঐক্য সংস্কৃতির প্রতিনিধিত্ব করে। একথা না বললে নয়, ইন্টারনেটের এই যুগে আমরা স্মার্টফোনের গেম খেলতে খেলতে সত্যিকারের খেলা প্রায় ভুলে গেছি। গ্রাম বাংলার একসময় জনপ্রিয় খেলাগুলোর মধ্যে ছিল হাডুডু, কাবাডি, ছিল ঘুড়ি, দাঁড়িয়াবান্ধা, ডাঙ্গুলি, গোল্লাছুট, কুস্তি, কুতকুত খেলা, চোর পুলিশ খেলা, হাড়ি ভাঙ্গা, ইচিং বিচিং খেলা, কুড়ি খেলা, সাপ খেলা ছিল, কানামাছি, লাঠি খেলা ছিল, ষাঁড়ের লড়াই ছিল, মুরগির লড়াই ছিল, বলির খেলা ছিল, যেটা খুব পপুলার ছিল, রুমাল চুরির খেলা, মার্বেল খেলা তো আমরা সবাই যে আমরাও খেলেছি, লাঠিম খেলা, 16 গুটির খেলা, 4 গুটির খেলা, এসব আজ হারিয়ে গেছে। এসব খেলার নাম আমাদের নতুন প্রজন্ম অনেকে জানেও না। আমাদের জন্য এটা খুব দুর্ভাগ্য, অথচ এটা আমাদের সংস্কৃতির অংশ ছিল। গ্রামীণ এসব খেলা ছিল বিনোদনমূলক। এই খেলাগুলো যারা খেলতেন তার চেয়ে অনেক গুণ বেশি মানুষ দেখে আনন্দ উপভোগ করতেন। দুর্ভাগ্যজনক হলে সত্য, সেটি আজ আমাদের সংস্কৃতি থেকে হারিয়ে গেছে। আজকে আমাদের মনে হয় এগুলো আবার ফিরিয়ে আনা দরকার। কেন? আরেকটি বিষয় বলি, আজকে আমাদের একটা ধারণা খেলাধুলাটা মনে শুধু বাচ্চাদের জন্য, এটা ঠিক নয়। বড়দের জন্য এই খেলাধুলা অনেক অনেক বেশি দরকার। ঘর কাজের মাঝে প্রতিদিন অন্তত 30টা মিনিট সময় যেন আমরা বের করি খেলাধুলার জন্য। পরিবারের সবাইকে উদ্বুদ্ধ করা দরকার এই ব্যাপারে। এটাকে আমি বাধ্যতামূলক বলতে বলবো না, এটাকে শখ হিসেবে গ্রহণ করুন। পরিবার সাথে খেললে পারিবারিক সম্পর্কটা আরো সুদৃঢ় হবে, সাথে সময়টাও কাটবে আনন্দে। খেলার মাঠ আজকে দিন দিন কমে যাচ্ছে। আমার মনে হয় শাহনগরেও খেলার মতো এরকম ভালো মাঠ নেই। এটা শুধু শাহনগরের, সারা বাংলাদেশে, ঢাকা শহরে একেবারেই নেই। পার্কগুলো সব দখল হয়ে গেছে, মাঠ নেই। ফলে এই যে মাঠ না থাকার কারণে, পৃষ্ঠপোষকতা না থাকার কারণে খেলার প্রতি শিশুদের আগ্রহতা দিন দিন কমে যাচ্ছে। অথচ বুদ্ধির বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা অতীব জরুরি। এই জিনিসটা যেন
আমাদের সরকার বা দায়িত্বশীলরা ভুলে যেতে বসেছেন। মনে রাখবেন, খেলাধুলা শুধু শারীরিক কার্যকলাপ নয়, এটা উন্নত শিল্প বটে। স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে। সুস্থ দেহ মন কাজের প্রতি মানুষকে মনোযোগী করে। এটা বলতে আমার দ্বিধা নেই যে দেশের স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা যেভাবে মোবাইল ফোনে আসক্ত হচ্ছে, তাতে আমাদের সামনে একটা শারীরিক ও মানসিক অসুস্থ জাতি অপেক্ষা করছে। আমি আবারও বলছি, যেভাবে আমাদের শিশুরা, স্কুল কলেজের ছাত্ররা জয়ীবা যেটা বলছেন, মোবাইলের দিকে আসক্ত হয়ে পড়ছেন, খেলাধুলার ছেড়ে যে দুনিয়া থেকে যেটা একটা বিচ্ছিন্ন, ক্লাসে যাওয়া, হোমওয়ার্ক করা আর সারাক্ষণ মোবাইলে থাকা, এটা যদি অব্যাহত থাকে তাহলে আমাদের এদেশ একটি শারীরিক ও মানসিক অসুস্থ জাতিতে পরিণত হবে। এই দিকে আমি আশা করব দায়িত্বশীলরা সচেতন থাকবেন। শিক্ষার্থীরা মাঠে যেতে চায় না, তারা এখন স্ক্রিনে, মোবাইলের স্ক্রিনে অথবা ট্যাবের স্ক্রিনে সময় কাটায় বেশি, যা কোনোভাবে কাম্য নয়। এদেরকে সেই জায়গা থেকে ফিরিয়ে আনতে হলে খেলার দিকে মনোনিবেশ করতে হবে। মাঠ লাগবে, পৃষ্ঠপোষকতা লাগবে, সেটি আজ নেই আমাদের দেশে। আপনি যদি দেখেন, একদিকে খেলাধুলা এবং শারীরিক শিক্ষা কমছে, অন্যদিকে কি হচ্ছে, পরিণতিতে ডায়াবেটিস বেড়ে যাচ্ছে। ইয়াং ছেলেদের এখন ডায়াবেটিস আক্রান্ত হচ্ছে, কারণ খেলে না তো, তারা পরিশ্রম করে না। কি বাড়ছে? হৃদরোগ বাড়ছে। ইয়াং ছেলেরা এখন হৃদরোগে আক্রান্ত হচ্ছেন এবং নানা রকম শারীরিক এবং মানসিক রোগ দেখা যাচ্ছে। এটাতে বাঁচার সবচেয়ে সহজ উপায় সেটা হলো পরিশ্রম করা।